Hey there, welcome to ফাহিম ইসলাম। সো কিছু কিছু বই আছে যেগুলো পড়ে দিব্যি পার করে দেওয়া যায়, কোনো টেনশন ছাড়াই। এরকমই একটা বই নিয়ে আজকে আমরা কথা বলবো। বইটার নাম হচ্ছে দ্য অনলি স্টাডি গাইড উইল নেভার নিড বাই জেড। সো জেড হচ্ছে তার হচ্ছে আন্তর্জাতিক জেড যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে হচ্ছে স্টাডি টিউবার হিসেবে গ্লোবালি পরিচিত, এবং সে সেখানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে এবং তার অনেক তাড়াতাড়ি যে হচ্ছে সবার সাথে পরিচিত লাভ করে বা সবার কাছে যে জনপ্রিয় একটা পাত্র হয়ে গেলে, তার পিছনে কারণ যে তার পড়াশোনার যে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে, একটা পড়াকে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, এই বিষয়টাকে খুব চমৎকার ভাবে সে উপস্থাপন করতে পারে। এবং এই চমৎকার উপস্থাপনা বা এরকম একজন যে একটা চমৎকার একটা উপস্থাপক হতে পারে, এরকম একজন ব্যক্তি যখন একটা বই লেখে, সেটা সম্পর্কে না বললেই নয়। এই বইটা যেটা যে অনেক আগে লেখে, এটা সম্পর্কে অনেক আগে আমার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন একটা পারফেক্ট সময়। কারণ হচ্ছে রাইট নাও when I am a reader, বা আমি যখন হচ্ছে একজন হচ্ছে মানে হচ্ছে পড়ুয়া, তখন যখন তার সম্পর্কে একটু কথা বলবো, তখন যখন তার টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করবো, আমার মনে হয় এটা আরো বেশি অ্যাপ্রোচেবল লাগবে বা এটা আরো বেশি গুরুত্ব সহকারে দেখা যায়, যেহেতু আমি তার ট্রিক্স গুলো আমার ডেইলি ড্রাইভে ব্যবহার করতেছি, ডেইলি লাইফে। সো তার বইটা দ্য অনলি স্টাডি গাইড উইল এভার নিড, এটা প্রথমত মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন থাকুন না, আপনি ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার পড়াশোনাটাকে আরো ভালোভাবে এস করার জন্য এবং পড়াশোনাটাকে অ্যাপ্রোচ করার জন্য একটা যে মাইন্ডসেট তৈরি করা লাগে, এই বিষয়টা এই বই হচ্ছে ট্রিকটা শেয়ার করা হয়েছে। এছাড়া যে তার জীবনে বিভিন্ন স্টোরি শেয়ার করছে, কিভাবে সে একটা কঠিন সাবজেক্টকে সহজভাবে অ্যাপ্রোচ করছে, সে কিভাবে বিভিন্ন ট্রিক অ্যান্ড টিপস ব্যবহার করছে তার এই জায়গাগুলোতে। এই যে এই সকল হচ্ছে বিষয় আছে, সবগুলো একটা কম্প্যাক্ট একটা জায়গাতে যখন সে প্যাক করে, যখন সেল করার চেষ্টা করে, ওটা অসাধারণ একটা প্রোডাক্ট। এবং এই বইটা এরকম টাইপের একটা প্রোডাক্ট যেটা আপনি ডিফিট করতে পারেন। এবং আমি যদি বলি যে এই বইয়ে কি চমৎকার বিষয় আছে যেটা হচ্ছে অন্য বইগুলা থেকে এটাকে হচ্ছে আলাদা তৈরি করে। লাইক আমাদের অলরেডি হচ্ছে অনেকগুলো বই আছে, রাগী হাসানের হচ্ছে বেশ বই আছে যেটা হচ্ছে পড়াশোনাকে হচ্ছে নির্দেশ করে লেখা। বাংলা অনেক নন ফিকশন বই আছে যেগুলো পড়াশোনাকে নির্দেশ করে লেখা। তারপর হচ্ছে আলী আফজাল মেক ইট স্টিক নামে একটা বই হচ্ছে সাজেস্ট করেন পড়াশোনাকে নির্দেশ করে লেখা। তো ওই বইগুলো থেকে এই বইটা কিভাবে একটু আলাদা হয়? ওয়েল, আমি যদি প্রথমেই বলি, এই বইটার স্টোরি টেলিং, আপনি যদি যে ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনাকে এই বইটা খুব চমৎকার লাগবে। আপনি আঞ্জেলের যে ভিডিও গুলো দেখেন, তার একটা লাইফ একটা ফুর্তি বা একটা আনন্দ, এই আনন্দ বিষয়টাকে হচ্ছে আপনার খুব চমৎকার লাগবে। তার একটা টেকনিক আছে, আমি শেয়ার করার চেষ্টা করি এখানে, বই থেকে পাওয়া। সো এটা সে তার ইউটিউব চ্যানেলে শেয়ার করছে। একটা টেকনিক হচ্ছে স্যার, SAAD, স্যার টেকনিক। প্রত্যেকটা পড়াশোনার টেকনিকে এই স্যার টেকনিক আপনি যদি ফেলাই দেন, তাহলে আপনার পড়াটা হচ্ছে বা হবে, এই টাইপের একটা হচ্ছে ধারণা চলে আসে। একটা কি, S ফর স্পেস রেপুটেশন, A ফর অ্যাক্টিভ রিকল, তারপরে A ফর কি, ডি, ডি ফর ডিজায়ারেবল ডিফিকাল্টিস। একটা পড়াকে আপনি অ্যাপ্রোচ করবেন, এটা যেন স্পেস রেপুটেশন থাকে, এটা যেন অ্যাক্টিভ রিকল থাকে, এবং এটাতে যেন ডিজারেবল ডিফিকাল্টিস থাকে। So, এই তিনটা বিষয় আপনাকে হচ্ছে এখানে এনশিওর করতে হবে। এস ডবল এ ডি হয়, so আরেকটা এ অর্থ কি আমার মনে নাই, এই তিনটে আমার কাজে লাগে। তো এরকম করে হচ্ছে বিভিন্ন বিষয় শেয়ার করছে। এস, এছাড়া এই বইটা একটা স্টোরি টেলিং, যে আপনার যে কন্টেন্ট ভালো লাগতেছে, যখন আপনি তার বিষয় পড়বেন, যখন তার হাতের লেখা একটা আপনি পড়বেন, আপনার মনে হয় যে আপনি তার সাথে গল্প করতেছেন, আপনি গল্পের মাঠে তার সাথে সময় কাটাচ্ছেন, গল্পের আসরে সে আপনাকে গল্প বলতেছে এবং আপনার দুজন হচ্ছে চা খাচ্ছেন। সে হয়তো বা বিদেশি, তো সে হচ্ছে হয়তো কফি খেতে পারে, দিব্যি একটা সময় কাটতেছে। আমি এরকম আরেকটা বই নিয়ে হচ্ছে এর আগে কথা বলছিলাম, সেটা হচ্ছে অনুভূতি অভিধান বাই তাহাসান, যেটাও একটা নন ফিকশন ছিল। তো এই টাইপের বইগুলো আমার খুব চমৎকার লাগে, কারণ এই বইগুলো হচ্ছে ব্যক্তি ভিত্তিক, এগুলোর হচ্ছে মার্কেট প্লেসটা অনেক বেশি না, বাট তারা যখন একটা পয়েন্টকে নির্দেশ করে লেখে, তখন বোঝা যায় যে এদের হচ্ছে মার্কেট প্লেসটা কতটা বড় হতে পারে। কারণ তারা হচ্ছে একটা বড় একটা গ্লোবালি একটা মার্কেটকে হচ্ছে তারা হচ্ছে নির্দেশ করে এই বইটা হচ্ছে নিক্ষেপ করছে প্রথমত। তারপর তারা তাদের যে হচ্ছে আত্মীয় বা তাদের যাদের অডিয়েন্স আছে, তাদেরকে চিন্তা করে যেহেতু লিখছে, তাদের কোন মানে তাদের যে অডিয়েন্স আছে, তারা যেহেতু তাদের হচ্ছে ব্যবহার বা তাদের হচ্ছে প্রবৃত্তির সাথে হচ্ছে অভ্যস্ত বা তাদের প্রবৃত্তির প্রতি আকৃষ্ট, আপনি যে জেড ফ্যান হয়ে থাকেন, তাহলে তো আপনি আপনি তার কন্টেন্টের কথা বলার দৃষ্টিভঙ্গি, কথা বলার বাচনভঙ্গি,
তারপর তার চিন্তা করার হচ্ছে ভঙ্গি বা তার চিন্তা করার দৃষ্টিভঙ্গি, এগুলোর প্রতি আপনি আসক্ত হবেন। আপনি তাহসানের এখানে দেখেন তার গান বলা, তার লাইফস্টাইল লিখো, এগুলোর প্রতি আপনি আসক্ত হবেন। সো তারা যখন একটা বই লিখবে, আপনি তার অডিয়েন্সে তার বইটা আপনার চাই এরকম একটা হচ্ছে পরিস্থিতি তৈরি হয়ে যায়। সো ইয়া, সো আপনি যদি হচ্ছে এই বইটা কখনো পড়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আপনি ভবিষ্যতে এই বইটা পড়তে চান বা আপনার যদি গুড লিস্টে যদি আপনি হচ্ছে এই বইটা অ্যাড করতে চান তাহলেও আমাকে জানতে পারেন। বাই দ্য ওয়ে, আই ওয়ান্ট অ্যানাউন্স আনাদার থিং, যে আমি হচ্ছে গুড লিস্টে আমার অ্যাকাউন্ট আছে। সো আপনারা যারা সেখানে আমার সাথে অ্যাড হতে চান অ্যাড হতে পারেন। অবশ্যই ডিসক্রিপশনে লিংক থাকবে, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলও লিংক আছে। সো ইয়া, সি ইউ অন গুডরিডস। এন্ড আমি এখন থেকে হচ্ছে রেগুলার বেসিসে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো। ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, প্লিজ সাপোর্ট মি, কমেন্ট অর এনিথিং ইউ লাইক। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।